হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালোই আছেন। তো গাইজ, চলে আসলাম আরো একটি টিকটক ভাইরাল ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে। রিসেন্টলি কিন্তু এই ভিডিওটি বর্তমান টিকটক ট্রেন্ডিং এ রয়েছে। তো যাদের ভিডিও টিকটকে ভাইরাল হয় না, তাদের জন্য কিন্তু এটি একটি সুযোগ যে আপনি যদি এই ভিডিওটি এই মুহূর্তে এডিট করে আপনার টিকটক প্রোফাইলে ছাড়েন, তাহলে কিন্তু আপনার ভিডিওটি ভাইরাল হতে পারে। ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ, আমার চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি অন করে অলে ক্লিক করে দিবেন। তো গাইজ, কথা না বাড়িয়ে আমাদের আজকের ভিডিও এডিটিং শুরু করে দেই। ওকে গাইস, আজকের ভিডিওটি এডিটিং করার জন্য আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ব্যবহার করব। তো যাদের কাছে অ্যাপ্লিকেশনটি নেই, তারা অবশ্যই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো আমি অ্যাপটি ওপেন করে দিচ্ছি। অলরাইট গাইস, অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আমরা এরকম একটা ইন্টারফেস পেয়ে যাব। তারপর উপর থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব। ওকে, এখন আমরা যে ভিডিওটি এডিটিং করব সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে নিব। তো আমি ভিডিওটি সিলেক্ট করে নিচ্ছি। এই ভিডিওর লিংকটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এখন নিচ থেকে অ্যাডে ক্লিক করব। ভিডিওটি টাইমলাইনে অ্যাড হয়ে গেল। এখন আমরা ভিডিওটি থেকে ভিডিওর সামনে যে ফ্ল্যাশের ওভারলিটা রয়েছে এইটি এবং এই ভিডিওর মিউজিক, এই দুইটি জিনিস আলাদা করে নিব। তার জন্য ভিডিওর লেয়ারে একটি ক্লিক করব, তারপর একটু সামনে চলে আসব। তারপর এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করে আমাদের ভিডিও থেকে অডিওটি আলাদা করে নিব। তো দেখতে পাচ্ছেন ভিডিও থেকে অডিওটি আলাদা হয়ে গেল। এখন অডিও লেয়ারে একটি ক্লিক করব, তারপর একটু সামনে চলে আসব। তারপর ম্যাসকাট নামে একটি অপশন পেয়ে যাব, এইখানে একটি ক্লিক করব। তারপর অটো জেনারেট, এইখানে ক্লিক করলে আমাদের মিউজিকের যে বিটগুলা রয়েছে এইগুলা অটোমেটিক ফাইন্ড হয়ে যাবে। তার জন্য অবশ্যই আপনার মোবাইল ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। তো গাইস, কিছুক্ষণ ওয়েট করার পর দেখতে পাবেন মিউজিকের যে বিটগুলা রয়েছে এইগুলা অটোমেটিক চলে আসছে। তো বিটগুলা দেওয়া শেষ হলে আমরা এখান থেকে টিকমার্ক করে ব্যাকে চলে আসব। ভিডিওর প্রথমে যে ফ্ল্যাশের ওভারলিটা রয়েছে এটি রেখে আমরা বাকি অংশ কেটে ফেলবো। তার জন্য ভিডিওর লেয়ারে একটি ক্লিক করব। তারপর যতটুকু ফ্ল্যাশের ওভারলি রয়েছে ততটুকু রেখে আমরা বাকি অংশ কেটে ফেলবো। তার জন্য বিট সিলেক্ট করে তারপর নিচ থেকে স্প্লিটে ক্লিক করব। তারপর সামনের অংশটুকু ডিলিট করে দিব। এখন আমরা নিচ থেকে একটু সামনে চলে আসব। তারপর ফরম্যাট নামে একটি অপশন পেয়ে যাব, এখানে একটি ক্লিক করব। তারপর আমরা নিচ থেকে 3 নম্বরে 16:9 এই রেশিওটা সিলেক্ট করে নিব। তারপর আমাদের ভিডিও লেয়ারে একটি ক্লিক করব। তারপর এটিকে 90 ডিগ্রিতে রোটেট করে দিব। তারপর ফুল স্ক্রিন করে দিব। ওকে, এখন এখান থেকে ব্যাকে চলে আসব। তারপর আমরা 11টি পিকচার সিলেক্ট করব। তার জন্য হোয়াইট কালার একটি প্লাস আইকন পেয়ে যাব, এখানে একটি ক্লিক করব। এখন গ্যালারি থেকে 11টি পিকচার আপনার পছন্দ মতো সিলেক্ট করে নেবেন। তো আমি সিলেক্ট করে নিচ্ছি। তারপর নিচ থেকে অ্যাডে ক্লিক করব। ওকে, আমাদের ফটোগুলা টাইমলাইনে চলে আসছে। এখন আমাদের সবগুলা ফটোকে রোটেট করে 90 ডিগ্রিতে করে দিব। তার জন্য ফটোর লেয়ারে একটি ক্লিক করব। তারপর আঙ্গুলের সাহায্যে এটিকে রোটেট করে দিব। তারপর ফুল স্ক্রিন করে দিব। তো আমি সবগুলা ফটো রোটেট করে ফুল স্ক্রিন করে দিচ্ছি। ওকে গাইজ, এখন আমরা ফটোতে বিট অনুসারে ডিউরেশন দিয়ে দিব। তার জন্য ফটোর লেয়ারে একটি ক্লিক করব। তারপর প্রথম থেকে দ্বিতীয় বিট পর্যন্ত আমরা এই দাগটাকে রেখে নিচ থেকে স্প্লিটে ক্লিক করলে সামনের অংশটুকু কেটে যাবে। তারপর নিচ থেকে ডিলিট করে দিব। তো গাইজ, আপনারা চাইলে টেনে টেনে ফটোগুলোতে ডিউরেশন দিতে পারেন। তার জন্য ফটোর লেয়ারে একটি ক্লিক করবেন। তারপর এটিকে টেনে প্রথম থেকে দ্বিতীয় বিটে নিয়ে আসবেন। তো আমি সবগুলা ফটোতে ডিউরেশন দিয়ে দিচ্ছি। এখন আমরা অ্যানিমেশন অ্যাড করব। তার জন্য ফটোর লেয়ারে একটি ক্লিক করব। তারপর অ্যানিমেশন নামে একটি অপশন পেয়ে যাবেন, এইখানে একটি ক্লিক করব। তারপর কম্বোতে ক্লিক করব। তারপর আমরা একটু সামনে চলে আসলে পেন্ডুলাম অন নামে একটি অপশন পেয়ে যাব। আমরা প্রত্যেকটি ফটোতে একই অ্যানিমেশন অ্যাড করব। তার জন্য ফটোতে একটি ক্লিক করব, তারপর পেন্ডুলাম সিলেক্ট করে দিব। তো গাইজ, আমি সবগুলো ফটোতে অ্যানিমেশনগুলো দিয়ে দিচ্ছি।
গাইজ আমাদের অ্যানিমেশন দেওয়া শেষ হলে আমরা নিচ থেকে টিকমার্ক করে ব্যাকে চলে আসব। ওকে, এখন আমরা ট্রান্সলেশন অ্যাড করব। তার জন্য প্রত্যেকটি ফটোর শেষে যে একটি মাইনাস চিহ্ন দেখতে পাচ্ছেন এইখানে একটি ক্লিক করব। তারপর আমরা ক্যামেরায় চলে আসব। তারপর এখান থেকে পুল ইনে ক্লিক করব। ওকে, এখন আমরা নিচ থেকে অ্যাপ্লাই টু অলে ক্লিক করে দিলে আমাদের প্রত্যেকটি ফটোতে এই ইফেক্টটি অ্যাপ্লাই হয়ে যাবে। তো আমি এখানে একটি ক্লিক করে দিচ্ছি, তারপর এখান থেকে টিকমার্ক করব। গাইস দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ফটোতেই কিন্তু অ্যাপ্লাই হয়ে গেল। তো আমি এখন আপনাদেরকে ভিডিওটি প্লে করে দেখাচ্ছি। ওকে, যেহেতু আমাদের ভিডিওটি এখন আনসাইজ হয়ে রয়েছে, তো আমরা এটিকে সোজা করার জন্য প্রথমত ভিডিওটিকে সেভ করে নিব। তার জন্য উপরে সেভ আইকন পেয়ে যাব, এখানে একটি ক্লিক করব, তাহলে আমাদের ভিডিওটি সেভ হয়ে যাবে। ওকে, ভিডিওটি সেভ হওয়ার পর আমরা এখান থেকে ব্যাকে চলে আসব। তারপর আমরা আবারও নিউ প্রজেক্টে ক্লিক করব। তারপর যে ভিডিওটি আমরা এখন সেভ করলাম সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে নিব, তারপর অ্যাডে ক্লিক করব। ওকে, এখন আমরা নিচ থেকে একটু সামনে চলে আসব। তারপর ফরম্যাট নামে একটি অপশন পেয়ে যাব, এখানে একটি ক্লিক করব। তারপর 2 নম্বরে 9:60 যে রেশিওটা রয়েছে এটি আমরা সিলেক্ট করে নিব। তারপর আমরা ভিডিওর লেয়ারে একটি ক্লিক করব, তারপর এটিকে রোটেট করে 90 ডিগ্রিতে করে দিব, তারপর ফুল স্ক্রিন করে দিব। ওকে, এখন দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি এডিটিং হয়ে গেল। পুনরায় এই ভিডিওটি আমরা আবার সেভ করার জন্য উপরে সেভ আইকন পেয়ে যাব, এখানে একটি ক্লিক করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনি শিখতে পেরেছেন যে এই ধরনের ভিডিও এডিটিং আপনি কিভাবে শুধুমাত্র ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি দিয়ে করবেন। যদি শিখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি অন করে অলে ক্লিক করে দিবেন। তো গাইস, আজকের ভিডিও এতটুকুই। দেখা হচ্ছে সামনের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।